নারী যাত্রীদের ধর্ষণ ও অপহরণের সঙ্গে জড়িত বাস চালক হেলপার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর আব্দুল্লাপুর থেকে এই চক্রটিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব কর্মকর্তারা। তারা বলছেন, গণপরিবহন এখনও নিরাপদ হয়নি নারীদের জন্য। আলাদা অভিযানে টঙ্গী থেকে ছিনতাইকারী চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। খলিল মিয়া, মেহেদী হাসান বাবু ও রাকিব হোসেন আশুলিয়ায় ক্লাসিক পরিবহন নামের একটি কোম্পানির বাস চালক, হেলপার ও সুপারভাইজার তারা। এটি তাদের পেশা হলেও মূলত এরা নারী যাত্রীদের ধর্ষণ ও অপহরণের ঘটনায় সম্পৃক্ত। বাসে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টাকালে হাতে নাতে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয় তারা। ভিকটিম অনেকটা জোরপূর্বক বাস থেকে নেমে যায়, তখন বাস ড্রাইভার এবং আরও দুজন তারা যে ছিল তারা বাস থেকে নেমে এসে ভিকটিমকে জোরপূর্বক টেনে হিঁচড়ে বাসে উঠিয়ে নেওয়ার চেষ্টাকালেই আমাদের যে উৎপেতে থাকা আমাদের যে গোয়েন্দা দল তাদের কাছে তাকে ধরা পড়ে এবং আমরা তখন তাদেরকে আইনে আশ্রয় নিয়ে আসি। রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব 1-এর অধিনায়ক জানালেন, দীর্ঘদিন ধরেই নারী যাত্রীদের টার্গেট করে এসব অপকর্ম করছিল এই চক্রটি। এতদিন তারা ধরাছোঁয়ার বাইরেই ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা সবাই আমাদেরকে জানিয়েছে ওরা একটা সংঘবদ্ধ দল। এছাড়াও তাদের আর 3-4 জন লোক এটার মধ্যে নিযুক্ত আছে, আমরা এখন তাদেরকে ধরতে পারিনি। তারা সাধারণত শুক্রবার বা শনিবার যখন একটু নির্জন থাকে তখন এই কাজগুলো তারা করে। গ্রেপ্তারকৃত বাস চালক খলিল লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছিল। এমনকি নারী যাত্রীদের ধর্ষণের পর ছবি তুলে রেখে দেওয়ার তথ্যও পেয়েছেন র্যাব কর্মকর্তারা। এই বাসের এবং ড্রাইভারের কারোই কিন্তু কোনো লাইসেন্সও নেই এবং কোনো রুট পারমিটও নেই। তারা নিজস্ব ইচ্ছামতো বাসগুলো নিয়ে আসে এবং তারা দুটো উদ্দেশ্যে বাসগুলো তারা নিয়ে আসে। এক হচ্ছে কোনো নির্জন যাত্রী পেলে তাদের কাছ থেকে সোনা দানা গয়না নিয়ে নিবে এবং একই সাথে তারা শ্লীলতাহানি করার চেষ্টা করে। র্যাবের অভিযানে গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে ছিনতাই চক্রের 7 সদস্য গ্রেপ্তার করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও গাজীপুর টঙ্গীতে অভিনব পন্থায় ছিনতাই করছিল। এই চক্রের হাতে বহু মানুষ সর্বস্ব খুইয়েছে বলে জানাচ্ছেন র্যাব কর্মকর্তা। অংশগুলো দেখেন খুব ধারালো, কিন্তু তো ইচ্ছা করলে যদি একটা যদি পার দিয়ে দেয়। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।